নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আর এটা ছিল বন্ধুর বাড়ির সরস্বতী পুজো। তো এবারের মাঘী পঞ্চমী দোভেদি পড়ায় সরস্বতী পুজোটাও দুদিন ধরে হচ্ছিল। কোথাও কোথাও রবিবারে হবে, আবার কোথাও কোথাও সোমবারে হবে। তো এখন সবাই তো জানো সরস্বতী পুজো মানে প্রচুর হয়, তাই বামুন ঠাকুরের সমস্যা। তো ব্রাহ্মণ মশাইয়ের সমস্যার জন্য আমার বন্ধু বাড়িতে রবিবার সকালেই সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই সূত্রে আমরা যেমন প্রত্যেক বছরের ন্যায় পুষ্পাঞ্জলি দিই, এই বছরও বন্ধুর বাড়ি চলে গেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। কিন্তু পুষ্পাঞ্জলি দিতে গিয়ে একটা সারপ্রাইজ হয়ে গেলাম। সারপ্রাইজটা কি থাকবে সেটা কিন্তু জানতে হলে ভিডিওর একবারে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি চলে গেছিলাম, যেখানে দেখুন পুষ্পাঞ্জলি অনেকক্ষণ পরে শুরু হয়েছিল, প্রায় 12টার দিকে। তো সকাল থেকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, পেটে পুরো একেবারে ছুঁচো যেন ডন মারছিল। তারপরে পুষ্পাঞ্জলিটা শুরু হয়ে গেল। পুষ্পাঞ্জলি ঠিক শুরু হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ব্রাহ্মণ মশাই মন্ত্র বলতে শুরু করলো, এবং আমরা সেই মন্ত্রের সাথে সাথে পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পরে যথারীতি ব্রাহ্মণ মশাইকে দক্ষিণা দিয়ে প্রতিমার প্রণামটা একে একে সবাই সারার জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো মোটামুটি প্রথমে ছোট ছোট বাচ্চারা প্রণাম করেছিল, আর সঙ্গে ছিল আমার ভাই, বোন এবং আমার ভাইজিরাও ছিল সঙ্গে। সবাই একে একে প্রণামটা সেরে নিয়েছিলাম। ভাবছিলাম প্রণাম সারার পরে এবারে বাড়ি চলে যাব। দেখলাম প্রণাম সারতে সারতে পেছনে দুটো ছোট ছোট শিশু চলে এলো, তারা সরস্বতী পুজোয় হাতে খড়ি দেওয়ার জন্য। এটা খুবই মজার বিষয়। আমরা যারা হিন্দু ধর্মে এর বিশ্বাস করি, তারা প্রত্যেকেই এই সরস্বতী পুজোয় হাতে খড়ি দেই। তারপরেই শুরু হয়ে গেল হাতে খড়ি পর্ব। তুই দেখা না বল বল। শুভমের হাতে করে কিছু করতে নিচে দাঁড়িয়ে খেলি। এবার চলে আসি সেই সারপ্রাইজের কথাটা। সারপ্রাইজ বলতে আমরা কিন্তু কেউ জানতাম না যে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তাই হঠাৎ দেখলাম বন্ধু বাড়ির ভিতরে নিয়ে গিয়ে লুচি, তরকারি আর একটা মিষ্টি করে প্লেটে নিয়ে এসে ধরিয়ে দিল। ওহ, সে কি মজা! এতক্ষণ পর্যন্ত পেটে ছুঁচো ডন মারছিল, তারপরে যে লুচি তরকারিটা পেয়ে গেলাম এবং একটা কালো জাম ছিল মুখের মধ্যে পুরে নিতে, আহা হা, সত্যি আনন্দ আনন্দ। দেখো আমার আনন্দ দেখো, যেন মনে হচ্ছে কতদিনই না খেয়েছিলাম। তো এই রকম কার কার এরকম অনুভূতি হয় যে সরস্বতী পুজোর দিন এই সারাদিন না খেয়ে থাকার পরে প্রথমবার খাওয়াতে কার কেমন অভিজ্ঞতা হয় একটু কমেন্টে জানাবে। আর আজকের এই ব্লগটা এইখানেই শেষ করব। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং লাইক দিবেন। তাহলে আসি আজকে, নমস্কার।